কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিজি হোস্টেল ছেলেপিলেরা সকাল থেকে কার্যত বন্দী হয়ে পড়ে আছে। বুক মাথা অবধি জল, কিভাবে কি করবে কি খাবে কোনো রকম কোনো সংস্থানের বন্দোবস্ত নেই। আমরা আগেও হচ্ছে যে নানান অঞ্চলের মানুষজনদেরকে যেখানে যেখানে এই ধরনের হোস্টেল মেস আছে ছাত্রছাত্রীরা আটকা পড়ে গেছে, পাড়ার মানুষজনদের কাছে আমরা এই আহ্বান জানিয়েছি যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের ন্যূনতম তাদের জন্য কিছু ব্যবস্থা যাতে পৌঁছে দেওয়া যায় তার বন্দোবস্ত করার জন্য। ভয়াবহ অবস্থা গোটা কলকাতার, অলরেডি 8 জন মারা গেছেন। খানিকটা এগো। অলরেডি 8 জন মারা গেছেন। এটা সরকারি অব্যবস্থা, প্রশাসনিক অব্যবস্থা, গোয়েন্দাদের টাকা খাওয়া সরকার, তার জন্য আজকে এই পরিবেশ, এই পরিস্থিতির মধ্যে রাজ্যের এই কলকাতা মহানগরের মানুষজনদেরকে পড়তে হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে ছাত্রছাত্রীরা, নানা জায়গায় আটকা পড়ে রয়েছে। এই দেখতে পাচ্ছেন আসছে এই রকম একটা অবস্থায়, ভেতরে প্রায় 1 বুক জল। হ্যালো, আমি পিজি হোস্টেলে আছি, 1 বুক জল এখানে। ছেলেগুলো কিচ্ছু খাবার দাবার পায়নি সকাল থেকে। পিজি হোস্টেল সিউ। আমি পিজি হোস্টেল থেকে বেরিয়ে তারপর যাচ্ছি ওদিকে। দাঁড়া, ভেতরে কি অবস্থা? 1 বুক জল ভেতরে 1 বুক জল, এবং আমাদের যে খেলার জায়গা ছিল মেস, সমস্ত জলের তলায়। গ্যাস শেষ, খাবার কিচ্ছু নেই। আপাতত এই খাবার দাবারগুলো খা। হ্যাঁ, আমি রাত্রিবেলা বাকি আরো ব্যবস্থা করছি। এই হচ্ছে অবস্থা আমাদের এই মুহূর্তে ইউনিভার্সিটি, নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা হোস্টেল মেসের ছাত্রছাত্রীদের এই অবস্থা। আমি সকলের কাছে আহ্বান জানাবো, মূলত পাড়ার মানুষজনরা যেখানে যেখানে এই ধরনের হোস্টেল মেস আছে, প্লিজ সকলে মিলে, এখন হচ্ছে যে একটা সামাজিক উদ্যোগে সবাই মিলে একসাথে এই সমস্যাটা থেকে বেরোতে হবে এবং এই ছেলেপিলেগুলো যাতে অন্তত মানে এই আজকের রাতটুকু কাটাতে পারে। কারণ এই যা জলের অবস্থা, এই জল যে দেখে বোঝাই যাচ্ছে যে কালকের মধ্যেও এর কোনো সুরাহা হবে বলে মনে হচ্ছে না। কোন জায়গায় নিয়ে গেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ডিজাইন তৈরি করেছিলেন, তারপরের 2 জন মেয়র তারা হচ্ছে ওই তোয়ালে মুড়ে টাকা নিয়েছে, স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিয়েছে, সমস্ত কিছু লাটে তুলে দিয়েছে। কোনো পৌর প্রতিনিধি দেখানি, এদের সাথে কেউ আসেনি, না বিধায়ক না পৌর প্রতিনিধি, কেউ আসেনি। একটা হোস্টেল, এতগুলো, কতজন বোর্ডার আমাদের এখানে প্রায় 120 জন ছাত্র এই অবস্থায় পড়ে আছে। আমরা আহ্বান জানাচ্ছি, এরকম যেখানে যেখানে এই ধরনের হোস্টেল মেস আছে, এলাকার মানুষজনরা, পাড়ার মানুষজনরা সকলেই এই সময়টা একে অপরের পাশে দাঁড়ান, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, তাদের জন্য যা যা সংস্থান যতটুকু উদ্যোগ গ্রহণ করতে পারেন করুন। পাশাপাশি এসএফআই সমস্ত জায়গাতে ছাত্রছাত্রীদের পাশে থাকবার জন্য হাজির হয়ে আছে। বলো কি এখন আপাতত এই দিয়ে খাবার জল আছে? খাবার জল তো আছে এখনো পর্যন্ত, বাট কতক্ষণ থাকবে কিছু বলা যাচ্ছে না, কারণ বলেইছে আপনি সকালবেলায় যে পাম্প করলে কতক্ষণ পরিষ্কার জল উঠবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ এরপরে একই জলটা প্রচণ্ড কন্টামিনেটেড হয়ে আছে ওইখানে, সমস্ত বাথরুম, কিচেন, যা সব মেস, ক্যান্টিন, সমস্ত কিছু জলের তলায় এই মুহূর্তে। আপাতত এই দিয়ে কিছু বিস্কিট ইত্যাদি, কিছু ড্রাই ফ্রুট চিড়ে টিড়ে আছে, এখানে ম্যাগি আছে। যদি ইন্ডাকশনের বন্দোবস্ত থাকে, যদি ওপরের ঘরে, নিচের ঘরে কিন্তু একদম চেষ্টা করুন না, কারণ হচ্ছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হবে। নিচের ঘরে তো চলবে। যদি ওই ওপরের তলার কোনো ঘরে ব্যবস্থা থাকে তাহলে ম্যাগিটাকে ইত্যাদি বানিয়ে খা তোরা সবাই, ঠিক আছে? এখানে যা আছে তাতে সকলের মনে হচ্ছে হবে না এই মুহূর্তে, ওই ভাগাভাগি করে সবাই মিলে কিছু খা। আমি আরো খানিকক্ষণ বাদে হচ্ছে যে আরো বিকল্প বন্দোবস্ত করছি, ঠিক আছে? সাবধানে থাকবি, কোনো অসুবিধা হলে আমায় ফোন করবি, অমিতের সাথে তো কথা হচ্ছে, ঠিক আছে? সাবধানে। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। না ঠিক আসছি, সাবধানে যাও।